স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। 2024-এর জুলাইতে সেই কঠিন দায়িত্বই নিজের কাঁধে তুলে নিয়েছিলেন এক অকুতভয় যুবক। তিনি শহীদ ওসমান হাদি, যার কাছে দেশের সার্বভৌমত্ব ছিল প্রাণের চেয়েও প্রিয়। ওসমান কেবল কোটা সংস্কারের লড়াই লড়েননি, তার লড়াই ছিল দেশের সার্বভৌমত্ব রক্ষার। ভারতীয় আগ্রাসন থেকে প্রিয় মাতৃভূমিকে মুক্ত করার যে তীব্র আকাঙ্ক্ষা তার মনে ছিল, সেটি যেন তার জীবনের লক্ষ্য হয়ে দাঁড়ায়। আমরা যখন মুক্তি চাই, আমরা মুক্তির সংগ্রাম করছি। সেই মুক্তির সূচনাটা হয়েছে 24-এর ঐতিহাসিক গণ অভ্যুত্থানে। যতদিন না পর্যন্ত বাংলাদেশের জনগণের রাষ্ট্র কায়েম হবে, ততদিন পর্যন্ত মুক্তির লড়াই চলবে ইনশাআল্লাহ। দেশের ওপর কোনো বাহ্যিক হস্তক্ষেপ তিনি মেনে নিতে পারেননি, আর এই আপোষহীন দেশপ্রেমী তার জন্য কাল হয়ে দাঁড়াল। দিনটি ছিল সাধারণ, কিন্তু ঘাতকদের পরিকল্পনা ছিল সুনিশ্চিত। চলন্ত রিকশায় থাকা অবস্থায় কাপুরুষের মতো মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। রাজপথ লাল হয়ে যায় ওসমানের রক্তে। যে শরীর দেশ রক্ষার নেশায় বুঁদ ছিল, তা নিথর হয়ে লুটিয়ে পড়ল। শুরু হয় বাঁচার লড়াই। ঢাকা মেডিকেল থেকে এভার কেয়ার, চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় সুদূর সিঙ্গাপুরে। বিদেশের মাটিতে যন্ত্রণার সাথে যুদ্ধ করতে করতে প্রতিটি মুহূর্ত তিনি লড়েছেন। ভাই, আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। তার প্রতিটি নিঃশ্বাস ছিল বাংলাদেশের জন্য, কিন্তু নিয়তি ছিল অন্যরকম। হাদির শেষ ইচ্ছা ছিল, যদি মৃত্যুও হয় তবু যেন আমার মৃত্যুর বিচার হয়। আমি এই বিচার চাই। ইনসাফের বাংলাদেশ চাইলে যদি মৃত্যুবরণ করতে হয়, আর কত রক্ত দেবে আমাদের সন্তানেরা? আর সহ্য করার ক্ষমতা আমাদের নাই। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুতে আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে, তাকে যেন ধরে বিচার করা হয়। ওসমান হাদি আজ নেই, কিন্তু তার রেখে যাওয়া প্রতিটি কথা আজ বাংলাদেশের প্রতিটি মানুষের অন্তরে গেঁথে আছে।